আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আসছি আমার এই মরিচের প্রজেক্টে। তো এই সময় কিন্তু বর্ষা মৌসুম, বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় এই মরিচ গাছগুলো মারা গেছে। কৃষকরা অনেকেই ক্ষতিগ্রস্ত, আবার অনেক কৃষকের মোটামুটি তাদের গাছ ভালো আছে। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার গাছগুলাও অনেকটা সুস্থ আছে। তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তো এখন বর্তমানে বাজার কিন্তু চলতেছে 300 টাকা কেজি এই মরিচটা। তাই মরিচের সাইজটা আপনাদের একটু দেখাবো। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার গাছের মরিচগুলা। এখনও এগুলা 2-4 দিন গেলে হয়তো হারভেস্ট করা যাবে। প্রতিটা গাছে এরকম মরিচ আছে। তো যাই হোক, আমি কিন্তু এখান থেকে এই গাছটা মরিচ কিন্তু নাই এখনও, তো আছে কম, এই যে আছে কয়েকটা আর কি। তো যাই হোক, এই যে গাছটা যে মারা গেছে, এই মারা যাওয়ার বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো আপনাদের। তো এই মরিচগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আগে, তারপরে কথাটি বলি। তো মোটামুটি প্রায় গাছেই মরিচ সেট হইতেছে, এখনও সেট হয় নাই, নতুন গাছ এগুলা। গাছের বয়স মাত্র 1.5 মাস চলতেছে। 1.5 মাসের ভিতরে কিন্তু আমি একবার হারভেস্ট করছি। তখন বাজার পাইছিলাম 200 টাকা কেজি। তো এখন কিন্তু আবার একটু বাজার বেশি। গাছগুলা মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, অনেকটা ঝাঁপালো হয়েছে। এই যে প্রতিটা গাছের যে ডগায় দেখায় যে ফুল চলে আসছে, ফল কিন্তু প্রতিটা গাছে নাই। তো কিছু কিছু গাছ কিন্তু আপ ডাউন করে লাগানো হয়েছে। যেমন এই যে গাছটা দেখতেছেন, এই গাছটা ছোট, আবার এই পাশের গাছগুলো বড়। এই গাছগুলো মারা গেছিলো প্রথম অবস্থায়, পুনরায় আমি এখানে আবার চারা দিছি। এই যে প্রতিটা গাছে কিন্তু ফল কিন্তু বেশি একটা না, এই যে মাত্র আসতেছে। যখন এই যে মাথার এই যে ফলগুলো আসবে, তখন কিন্তু অনেকটা মরিচ দেখা যাবে। তো যাই হোক, আমি আপনাদের একটা বলবো যে আমি আজকে কিন্তু কীটনাশক দিলাম, আমি নিজে স্প্রে করতেছি। তাই কীভাবে স্প্রে করতেছি গাছের গোড়ার ভিতরে, তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এইভাবে আপনারা স্প্রে করবেন গাছের গোড়ার ভিতরে। তো গাছের গোড়ার ভিতরে কিন্তু স্প্রে করবেন শুধু ছত্রাকনাশক আর ব্যাকটেরিয়ার জন্য যে ওষুধগুলা, এগুলা ব্যবহার করবেন। তাই আমার এই প্রজেক্টে কিন্তু কিছুদিন আগে আপনাদের ভিডিও দিয়েছিলাম, অনেক গাছ কিন্তু মারা গেছিলো। আমি কিছু কিছু চারা আবার পুনরায় এখানে দেওয়া হয়েছে। তো এখনও কিছু গাছ, মানে দুইটা না 3টা গাছ এখনও মারা যাওয়ার অবস্থায়। তার ভিতরে একটা গাছ মারা যায় নাই, তবে গাছটা সুস্থ হয়ে গেছে। তো আমরা ওষুধের কারণেই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই গাছটা আজ থেকে আর প্রায় 10-12 দিন আগে গাছটা মারা যাওয়ার অবস্থা। তো আমি কিন্তু এখানে ব্যাকটেরিয়ার ওষুধ দিছি। তো ব্যাকটেরিয়ার ওষুধ এই জন্যই দিছি, এই যে নতুন আবার শিকড়, এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, শিকড়গুলো আবার তাজা হয়ে গেছে। এই শিকড় তাজা হওয়ার কারণে এই গাছটা আবার সুস্থ হয়ে গেছে। তো কয়েকটা গাছ কিন্তু এর আগে মারা গেছিলো, এখানে উঠায় ফেলাই দিছি আমি, আর পুনরায় চারা দিয়ে দিছি। এই চারাগুলো আবার দিয়ে দিছি, এই চারাগুলো আবার দিয়ে দিছি আমি। আর এই পাশাপাশি যে গাছগুলা, এগুলো যে ফল সেট হইতেছে, এগুলো উঠাইব, হয়তো 2-4 দিন গেলে উঠানো যাবে আর কি। তো যাই হোক, আমি যে ওষুধগুলো দিছি সেই ওষুধগুলোর নাম আমি বলতেছি। তো আমার এই প্রজেক্টে কিন্তু আসছিল কৃষি গবেষণা থেকে, গাজীপুর কৃষি গবেষণা থেকে ফেরদৌসী ম্যাডাম। উনি নিজে আইসা আমার এটা ভিজিট করে গেছেন, এবং কি প্র্যাকটিক্যাল আমারে যে দেখাই গেছেন যে কিভাবে পরীক্ষা করতে হয়, সেগুলো আমার দেখাই গেছেন উনি। তো ওইভাবে পরীক্ষা করার পরে উনি এই রোগটা ধরতে পারছেন, আর উনি রোগটা ধরার পরে আমার ওষুধ দিয়ে দিছেন। তো আমি কিন্তু ওই রোগ ধরার পরে কিন্তু আমি ওষুধটা দিছি, সেই রোগটা হইতেছে ব্যাকটেরিয়া। তো আমি কিন্তু দীর্ঘদিন কিন্তু এখানে
ছত্রাকনাশক ব্যবহার করছি শুধু ছত্রাকের উপরে, কিন্তু কোনো মতেই আমি এই গাছগুলা টিকাতে পারতাছি না। তখন আমার কৃষি গবেষণার যে ফেরদৌসী ম্যাডাম ছিল, উনি আইসে নিজে এই প্রজেক্টে ভিজিট করে গেছেন এবং কিন্তু নিজে হাতে আমার এই গাছগুলো উঠায় গাছের গোড়া কাটতে পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমার ওষুধ লিখে দিয়ে গেছেন। তারপরে আমি ব্যাকটেরিয়ার ওষুধটা দিই। ব্যাকটেরিয়া ওষুধটা দেওয়ার পরে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমার গাছ পুনরায় আর কোনো গাছ এখনও মারা যায় নাই। এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই যে পুরাটা পদের একবারে সুস্থ, কোনোই সমস্যা নেই। আরও গাছগুলো আরও আগের চেয়ে অনেকটা ঝাঁপালো হয়েছে এবং উঁচাও হয়েছে, গাছের ডালপালাগুলো ভরে গেছে। তো আশা করি কিছুদিনের ভিতরে কিন্তু এই ডালপালাগুলা যেহেতু এখন বাড়ন্ত গাছ, এই জন্য কিন্তু ফুল ফল কম। যখন এই বাড়ন্তটা কমে যাব তখন কিন্তু ফুল ফল এবং কি এই ফল সাইড শুরু হয়ে যাবো আর কি। এই দেখেন কি পরিমাণ ফুল আসছে, এই যে ফল সেট হইতেছে। তো এখনও বাড়ন্তর সময়, কারণ এখনও গাছ বাড়তেছে। এই যে মাথাগুলা এখন উঁচা হইতেছে, প্রায় আমার এক বুক উঁচা হয়ে গেছে গাছগুলা। কিছু কিছু গাছ এক বুক হয়ে গেছে, উঁচা হয়ে গেছে, এক কোমর পর্যন্ত উঁচা হয়ে গেছে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই যে ব্যাকটেরিয়ার যে ওষুধটা আমি দিছি এটি তার প্রমাণ। এই যে গাছটার ভিতরে দেওয়া হয়েছিল, যখন ম্যাডাম নিজে আসে তখন বলছে যে এই গাছটা বাঁচবে না, এইটাও মারা যাবে। তো আল্লাহর রহমতে এই গাছটার ভিতরে যে ওষুধ দিচ্ছে আমি গাছটা উঠাই নাই, পুনরায় কিন্তু গোড়ার ভিতরে একটা গাছ দিয়ে দিছিলাম, এই যে চারা, যে এটা মারা যাবে হয়তো, এটা দিয়ে দিছে আগেই। তো যাই হোক, এটা কিন্তু এখনও মারা যায় নাই, আশা করি আর মারা যাবেও না, যেহেতু নতুন এই যে পাতা ছাড়তেছে। এইখানে এই যে শিকড়ও আমি দেখছি, এই শিকড়গুলো কিন্তু একবারে সুস্থ, হয়ে যায় শিকড়, আবার নতুন করে শিকড় দিতেছে, কোনো গোড়া পচা নাই, কোনো কিচ্ছু নাই। তো যাই হোক, ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি যেহেতু আমাদের কৃষকদের মাঝে নিজে আইসা আমার এই প্রজেক্ট ভিজিট করছে, খালি আমার না, আমাদের এই যে ইটাহাটা নাউজুর এলাকার যে যত কৃষক আছে সবার কাছেই উনি নিজে যাইয়া তারপরে ভিজিট করে পরামর্শ দিয়ে গেছে। আমার এই যে গাছটা দেখে একটু অনেকটাই ঝাঁপালো গাছ, এই যে ফল ভিতরে ফল কিন্তু দেখা যায় না। এই যে মরিচ, এই মরিচটা হইতেছে, আমি একটা ছিঁড়ে আপনাদের দেখাই। এটা হচ্ছে চিকন একটা মরিচ, একদম পুরা ঝাল, এটা লাগা ফায়ার প্লাস। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা আপনাদের বলবো যে বর্ষা মৌসুমে আপনারা এই মরিচ গাছের সঠিক পরিচর্যা নেন, কারণ এখন প্রচুর দাম কিন্তু মরিচের। এখন বর্তমানে চলতেছে, বর্তমান বাজারে 300-320 টাকা কেজি চলতেছে। আর বিশেষ করে আপনারা যদি এই চাষবাসে আসেন তাহলে হয়তো অথচ অনেকেই জানেন না যে এই চাষ সম্পর্কে। তাদেরকে আমি বলবো যে আপনারা কৃষি গবেষণার স্যারদের কাছে যোগাযোগ করবেন। ওনারা নিজে আইসে এখানে আপনার প্র্যাকটিক্যালি পরীক্ষা নিরীক্ষা করে ওষুধপাতি লিখে দিয়ে যাবে, আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন। আর যদি তাও না পারেন তাহলে ভালো কৃষক যারা সারা সবসময় চাষবাস করে তাদের পরামর্শ নেবেন, তাহলে কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন। আর আপনারা যদি নিজে এই পরীক্ষা নিরীক্ষা করেন, নিজে এক এক সময় এক এক ওষুধ দেন, কিন্তু আসলে কি ভাই, একটা কথা বুঝতে হবো যে আপনার যদি এই রোগ থাকে একটা, আপনার ওষুধ দেন যদি আরেকটা, তাহলে কিন্তু কোনো কাজ হবে না, অযথা টাকা নষ্ট হবে। তো আমি বলবো যে আপনারা সঠিক কৃষকের পরামর্শ নেবেন। আর যদি তাও না পারেন, কৃষি গবেষণার পরামর্শ নিয়ে আপনারা এই চাষবাসে আসবেন। কারণ এই আজকে কিন্তু এই অনেক কৃষকই ক্ষতিগ্রস্ত হয়েছেন যে এই চাষবাসে না আসার কারণে, ওই চাষবাস করে মানে লস খাওয়ার কারণে কিন্তু ওনারা অনেকেই কৃষক কিন্তু এই চাষবাস করা বাদ দিচ্ছেন। আর যার কারণে কিন্তু আজকে আমাদের এই সবজির বাজার কিন্তু লাগালের বাহিরে, কারণ বর্তমানে প্রায় সবজির বাজার কিন্তু লাগালের বাহিরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সবাইকে সালাম জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু।